হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করাবো। তো দেখতে থাকো। কোষে দেখি 1.1 4 পাতার অঙ্কগুলো। 1 নম্বর অঙ্ক আছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কত পেয়ারা পড়ে রইল? তাহলে দেখো কিভাবে করছি অঙ্কগুলো। তাহলে লিখবে, সিতারা বেগমের ফলের দোকানে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। 1/4 পেয়ারা বিক্রি করেছে। তাহলে মোট কতগুলি পেয়ারা বিক্রি করেছে আর কতগুলি পড়ে রইল? অতএব মোট পেয়ারা বিক্রি করেছে 60 গুণ 1/4। এটা যদি কাটাকাটি করো, 4 × 4, 4 × 15 60। 15টি পেয়ারা বিক্রি করেছে। কিন্তু উত্তর জানতে চেয়েছে আর কতগুলি পেয়ারা পড়ে রয়েছিল। তাহলে 60টি পেয়ারা ছিল, 15টি বিক্রি করেছে। তাহলে আর পেয়ারা পড়ে রইল কয়টি? সিতারা বেগমের পেয়ারা পড়ে রইল 60 বিয়োগ 15 = 45টি। বুঝতে পারলে? 2 নম্বর অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্কে আছে, মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকা 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে লিখি। তাহলে মা আমাকে 60 টাকার 5/6 দিয়েছে। তাহলে মা আমাকে দিয়েছে কত? আমাকে দিয়েছে 60 গুণ 5/6। এটা কাটাকাটি করলে 6 × 6, 6 × 10 60, 5 × 10 50, 50 টাকা মা আমাকে দিয়েছে। এবার দাদাকে দিয়েছে কত? মা দাদাকে দিয়েছে 45 টাকা 7/9। তাহলে দাদাকে কত দিয়েছে? দাদাকে দিয়েছে 45 গুণ 7/9। এটা যদি কাটাকাটি করা হয়, 9 × 9, 5 × 9 45। 7 আর 5 গুণ করে 5 × 7 = 35 টাকা। এর উত্তর জানতে চাই, মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। বুঝতে পারলে? কত টাকা বেশি দিয়েছে? তাহলে 50 বিয়োগ 35। 50 থেকে 35 বাদ দিলে 15 টাকা বেশি দিয়েছেন। তারপরে 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কে আছে, গণেশ বাবু 3 দিনে একটি কাজে 3 × 14, 4 × 7, 1 × 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন? এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি।
তাহলে দেখো গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন। গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন 3 এর 14, যোগ করতে হবে এগুলা, 4 এর 7, 1 এর 21, 14, 7, 21 এর লসাগু কত হবে? 14, 7, 21 এর লসাগু করবে 7 দিয়ে দেবে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, তাহলে 7 গুণ 2 ইন্টু 3, 7 দুগুণে 14, 14 দুগুণে 42, তাহলে হচ্ছে লসাগু 42। 42কে 14 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3 এর সঙ্গে যদি উপরটা গুণ করি 3 গুণ 3, 42কে 7 দিয়ে ভাগ করলে 6, 6 গুণ 4, 42কে 21 দিয়ে ভাগ করলে 2 গুণ 1, তাহলে 3 ত্রিকে 9, 4 6 24, 2 1 2, 42, 24 আর 9 আর 2 যোগ করে 24 আর 9 33 আর 2 35/42, এটা 7 দিয়ে কাটবে, 5 7 35, 6 7 42, 5 এর 6 অংশ কাজ করেছে 3 দিনে। কত অংশ কাজ বাকি আছে? এবার এখানে কত কাজ, মোট কাজ কতটুকু সেটি কি বলেনি, তাহলে ধরি মোট কাজ হলো 1 অংশ, মোট কাজ হলো 1 অংশ। তো মোট কাজের মধ্যে 3 দিনে করেছে 5 এর 6 অংশ, তাহলে বাকি কাজ কত? অতএব বাকি কাজ হবে, কাজ আছে, তাহলে 1 বিয়োগ 5 এর 6 অংশ, এটা যদি 6 লসাগু হয় তাহলে 6 কে 6 বিয়োগ 5 করতে 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 1/6 অংশ, তাহলে এখনো কাজ করতে বাকি আছে কত? 1 এর 6 অংশ। বুঝতে পারলে? 4 এর অঙ্কটা দেখো। 4 এর অঙ্কে আছে একটি বাসের 1 এর 3 অংশে লাল রং, 1 এর 5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাসটি কত মিটার লম্বা হিসাব করি। দেখো, ধরি বাসটি x মিটার লম্বা, x মিটার লম্বা, তাহলে লাল রং দিয়েছে কত? লাল রং দিয়েছে x এর 1 এর 3 সমান সমান x/3 অংশ, সবুজ রং দিয়েছে x গুণ 1/5 সমান সমান x/5 অংশ, বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে, বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তাহলে এটা লিখতে পারি প্রশ্ন মতে মোট বাস হচ্ছে x মিটার, লাল রং দিয়েছে x/3, সবুজ রং x/5 আর বাকি হচ্ছে 14, তাহলে এই তিনটে সমান সমান x, তাহলে প্রশ্ন মতে লিখি x/3 x/5 প্লাস 14 সমান সমান x মিটার, কারণ x সমান সমান এই তিনটে। এবার এটা যদি লসাগু করা হয় 5 আর 3 এর লসাগু হবে 15, এটা যদি কাটাকাটি করো 3 5 15, 5x আর 15কে 5 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3x
15কে 14 দিয়ে গুণ করলে হবে, গুণ করলে 4 15 60, হাত থেকে 6, 15কে 15, 15 আর 6 21, 210 মিটার। যদি মুখে মুখে গুণ না পারো, গুণ করবে কেউ 15কে 14 দিয়ে, 4 5 20, 4কে 4 আর 2 6, 15কে 15, 5 6 11, হাত থেকে 1 2, 210 সমান সমান x। দেখো তাহলে এখানে 5x আর 3x কত হয়? 8x প্লাস 210, আর এই যে 15-র সঙ্গে x গুণ করলে হবে 15x। তাহলে 8x, এই 15xটা এদিকে এসে মাইনাস 15x সমান সমান এই 210টা এদিকে এসে মাইনাস 210। তাহলে কি হবে? 15 থেকে 8 বাদ দিলে হবে 7x মাইনাস 7x, এদিকে মাইনাস 210। দুই দিকের মাইনাস যদি কেটে দিই তাহলে x সমান সমান 210/7, কাটাকাটি করলে 3 7 21, তাহলে x সমান সমান 30। তাহলে বাসটি কত মিটার লম্বা? বাসটি 30 মিটার লম্বা। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পারলে। আজকের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিও তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।